আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আমরা আজকে একটা বাজারকে কিভাবে পুশ বাটন দিয়ে কন্ট্রোল করবো সেটা দেখবো। অর্থাৎ কতদিন আমরা জাস্ট একটা বাজারকে কিভাবে বাজার থেকে সাউন্ড কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। আর আজকে আমরা একটা পুশ বাটন দিয়ে কিভাবে কন্ট্রোল করবো সেটা দেখবো। অর্থাৎ আমি যদি পুশ বাটন প্রেস করি সেক্ষেত্রে আমরা সাউন্ড পাবো, আর প্রেস না করলে সাউন্ড পাবো না। ফাইন। তো আমরা সেটআপটা কমপ্লিট করে তাই করি, তাই সেই জন্য ওকে। তারপরেও একটু ফর বেটার কম্প্রিহেনশন আমরা কালারটা চেঞ্জ করে দিই, যেটা 5 ভোল্ট সেটা আমরা রেড করে দিই, আর যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সেটাকে আমরা ব্ল্যাক করে দিই। আহ, এটাকেও ব্ল্যাক করে দিই। আশা করি এখন কানেকশনটা বুঝতে ইজি হবে। আর এখানে আমার যেটা গ্রাউন্ড সেটাকে আমরা ব্ল্যাক করে দিই, আর আরেকটা পিন আমরা পুরোটা রেড করে দিই। ওকে, এবার আসেন আমরা কোডটাতে আসি। বুঝতেই পারতেছেন না আমাদের পিন মোড। খেয়াল করেন যে 13 পিন এখানে আমাদের বাজারটা কানেক্টেড আছে, আর হচ্ছে 8 পিন, 8 নং পিন সেটাতে আমাদের পুশ বাটনটা কানেক্টেড আছে। সো এই দুইটা পিনই আমি বলবো যে আউটপুট আর ইনপুট। সো 13 আউটপুট। আউটপুট কেন? কারণ আমাদের বাজার থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি, এটা আউটপুট। আর অন দ্য আদার হ্যান্ড আমরা পিন মোড, সুইচ সুইচ থেকে সুইচে আমরা ইনপুট দিব, যে ইনপুটটা নিয়ে বাজারটা আমাদেরকে সাউন্ড দিবে। সো সুইচ ইনপুট নেবে, দ্যাটস ওয়াই সুইচ 8 ইনপুট। ওকে, মোটামুটি এখানে আমাদের ভয়েড সেট আপ কমপ্লিট, অর্থাৎ এই সার্কিটের সেট আপটা এখানে লেখা হলো। এবার আসলে আমরা কোডটা লিখেছি কখন কোন কন্ডিশনে কি হবে। ওকে ফাইন। এখন তাহলে ভয়েড লুপের কাজটা করে ফেলি। সো ভয়েড লুপে আমরা যেটা জানি এতদিন ধরে সেটা হচ্ছে যে মেইন কোডটা এখানে হবে, যেটা কিনা আমাদের পারফর্ম হবে এই সিমুলেশনের মধ্যে। ওকে ফাইন। এখন এটা আমি লিখি, দেখেন বোঝার ট্রাই করি আমরা। ইফ ইফ ডিজিটাল রাইট, রিড দিচ্ছি, কেন দিচ্ছি একটু পরে বলতেছি। 8, 8 ইজ ইকুয়াল টু 1, দেন আমরা যেটা চাই সেটা হচ্ছে রেজাল্টটা, যেটা চাই সেটা হচ্ছে কোন 13, সরি, কমা, সাপোজ আমি 19 দিলাম। এবার আমি একটু বলি কি হচ্ছে এখানে। ইফ ডিজিটাল রাইট পিন 8, এটা দ্বারা বোঝাচ্ছি যে এটা দ্বারা বোঝাচ্ছি যে 8 নাম্বার পিনে যেই ইনপুটটা আমরা পাচ্ছি, যে সিগন্যালটা আমরা পাচ্ছি সেটা আমি নিতে বলতেছি। 8 নাম্বার পিনে আমি যখন এটাকে প্রেস করব, যদি প্রেস করি তাহলে এটার জন্য 8 নাম্বার পিনে যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে 1। আর আমি যদি প্রেস না করি তখন 8 নাম্বার পিনে যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে 0। সেটাই বলতেছি, যদি প্রেস করি তাহলে সিগন্যালটা 1, প্রেস না করলে 0। এখানে সেই যে সিগন্যালটা আসলো সেই সিগন্যালটাই নিতে বলতেছে, নিল। তো এখন যে সিগন্যালটা আসলো এবং সেটা এই ডিজিটাল রিড পাইলো, ওইটা কি ইকুয়াল টু 1 কিনা। যদি এই সিগন্যালটার ভ্যালুটা 1 ইকুয়াল টু 1, অর্থাৎ সিগন্যালটার ভ্যালু 1 এর সমান হয়,
তখন আমরা চাচ্ছি এই রেজাল্ট, অর্থাৎ টোন 13, অর্থাৎ 3 নম্বরে যে পিনটা আছে, সরি 13 নম্বরে যে পিনটা আছে সেই পিনটাতে 1900 হার্জ এর ফ্রিকোয়েন্সির সাউন্ড আমাকে দেওয়া হোক। ওকে, এবার যদি এবার অন্যটা আবার ইফ rate 8 equal to 0, then আমরা চাই নতুন কমা, সরি নতুন পিন নাম্বার হচ্ছে আমাদের 13। ফাইন। তো আশা করি এতটুকু বোঝা গেল যে ডিজিটাল রিডে আমাদের যেই সিগন্যালটা আসবে সেটা যদি 1 এর সমান হয়, আর আমরা একটু আগেই বললাম যে কখন 1 হবে কখন 0 হবে, এই দুইটা সিগন্যালই সম্ভব, কারণ আমরা ডিজিটাল, দেখেন ডিজিটাল পিনে যুক্ত করছে, ডিজিটাল মানে 1 আর 0, এই দুইটার মধ্যে কাজ, এর বাইরে কিছু নাই, মধ্যে বলা ঠিক নাই, আইদার 1 অর 0, এই দুইটা। ওকে, এখন যদি এই ডিজিটাল রিডে যে সিগন্যালটা আসলো সেই সিগন্যালটা যদি 1 এর সমান হয়, দেন আমরা এই রেজাল্টটা চাচ্ছি, আর যদি সেটা 0 এর সমান হয় তাহলে আমরা এই রেজাল্টটা চাচ্ছি। ওকে, এবার আমাদের কোড শেষ। আমরা একটু এটার কথা বলি যে আমরা কেন ইকুয়াল না দিয়ে ইকুয়াল দিলাম। কোডিং এর মধ্যে ইকুয়াল আর ইকুয়ালের ডিফারেন্স আছে। আচ্ছা, যদি আমি বলি যে এক্স ইকুয়াল 1, দ্যাট মিনস এক্স যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি 1 অ্যাসাইন করলাম। এখন এক্স এর ভ্যালু 1, এক্স এর মধ্যে আমি 1 ভ্যালুটা রাখলাম। আর আমি যদি বলি এক্স ইকুয়াল টু 1, ইট মিনস এক্স এর আগে থেকে একটা ভ্যালু আছে। এখন আমি জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি এক্স এর যে ভ্যালুটা সেটা কি 1 এর সমান কিনা, বা 1 এর সমান, বা এটা বলতে চাচ্ছি। ফাইন। ওকে, এটা নিয়ে আর কথা না বলি, এটা আমরা আস্তে আস্তে হয়তো বুঝতে পারবো। তো এখন দেখি যে কোডটা চলতেছে কিনা। আমাদেরকে এখন কোনো এরর দেখাচ্ছে না। ফাইন। তো দেখুন সিমুলেশন শুরু হয়ে গেছে। আমরা একবার প্রেস করে দেখি। দেখতে পাচ্ছেন যে আমি যখন প্রেস করতেছি তখন সাউন্ড পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড এখন যদি একটু চেঞ্জ করি, তখন সাপোজ আমি যদি 1000 দেই, 1000, আর এই কোডটা এখন সিমুলেট করে ট্রাই করে দেখবো যে সাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন যদি 100 দিয়ে দেখি, 100, সেই ক্ষেত্রে একটু সিমুলেট করি। আর সরি, সাউন্ডটা শোনা যাচ্ছে যদিও খুব কম, খুব ছোট। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দেখি। এখন সাপোজ 1200 দিয়ে দেখি, 1200। এই তো এই ছিল আজকের কোড আর দ্য সিমুলেশন। আশা করি ইউ হ্যাভ এনজয়েড ইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।